শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আত্মগোপনে চলে গেছেন গাজীপুর আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী। এই অবস্থায় শিল্প এলাকার কলকারখানা ও জুট ব্যবসার একচেটিয়া নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। আর এই সুযোগে সেসব ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মরিয়া বিএনপি পন্থী নেতা সহ কিছু নতুন মুখ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। নারী উদ্যোক্তা রাশিদা ফারুক ইভা গ্রুপের গার্মেন্টস কারখানায় ২০ বছর ধরে করছেন জুটের ব্যবসা। সম্প্রতি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পরপরই টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন তার ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বেপরোয়া হয়ে উঠেছেন। যদিও এসব অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতার দাবি, একটি মহল তার এবং দলের সুনাম নষ্ট করতে এ ধরনের অভিযোগ করছে। আমার পরিবারকে হেয় করার জন্য, আমাকে হেয় করার জন্য, আমার পদকে এবং বিএনপিকে হেয় করার জন্য প্রতিপক্ষ এই ষড়যন্ত্রের মাঝে লিপ্ত আছে, যারা আমাদের সুনাম, বিএনপির সুনাম নষ্ট করতে চাচ্ছে। সরকার পতনের পর শিল্প এলাকার বেশিরভাগ জুট ব্যবসার নিয়ন্ত্রণ হারিয়েছেন আওয়ামী লীগ পন্থীরা। এখন এসব ব্যবসা দখলে নিতে তাদের সাথে বিএনপি পন্থী কয়েকটি গ্রুপের মধ্যে হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। আমাদের একটা নিরাপত্তার ব্যবস্থা আছে, মানে এইগুলো যদি হয় তাহলে তো সবারই মনের মধ্যে আতঙ্ক থাকে, ভয় থাকে। একজনের আকর্ষণ করলো, আকর্ষণটা আমার শরীরে লাগলো, আমি তো নিরহ লোক হয়ে তাহলে আমি তো বিপদগ্রস্ত হইলাম। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, যারা দলীয় প্রভাব খাটিয়ে জুট ব্যবসার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা। আমার দ্বারা মানুষের রাজনীতি যদি ক্ষতি হয়, অস্থির থাকে, তাহলে সেটা রাজনীতি করা উচিত না তার। আমি দলের সকল নেতাকর্মীদেরকে চেষ্টা করতেছি এবং আমাদের দলের মধ্যে আছে তাদের ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। গাজীপুরে ২০০০-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় জুট মালামালের ব্যবসার সঙ্গে জড়িত ৩,০০০ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।